তো সেই জায়গাটা আমার যাওয়ার জন্য পুনর্গঠন করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এর জুরি বোর্ড, যেখানে স্থান পেয়েছে অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম, সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদের নাম। তবে এই বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। সরে দাঁড়ানোর কারণও জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে, এমনকি সময়ও কম থাকে। এই সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার বিশ্লেষণ করা সময় সাপেক্ষ বিষয়। তিনি বলেন, বর্তমানে আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছি, তাই এই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে সময় দিতে পারবো না, সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে। 15 সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 প্রদানের উদ্দেশ্যে জুরি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে মোট সদস্য 13 জনের নাম প্রকাশ করা হয়। প্রতিবারের মতো এবারও মোট 28টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।